প্রার্থী এখানে দাঁড়ানোর কারণে জটলা হয়েছে। আমি তো বলছি আপনি একটু সামনে যা দাঁড়ান। এর মধ্যে কি অপরাধটা ছিল? আচ্ছা আচ্ছা, অপরাধটা কি ছিল যে আমাকে আপনি সবাই ঘিরে নিয়েছেন যে না আপনি ভোটার বাধা দিচ্ছেন? আমি সকাল থেকে ফোন পাচ্ছি আমার ভোটারদেরকে তারা দুই সাইডে ব্যারিকেড দিয়েছে এবং তারা এই দিক দিয়ে যারা মহিলা মানুষ আসছে সকালে তাড়াই দিয়েছে। ওই সাইডে ব্যারিকেড দিয়ে রাখছে 10-15 জন, তারা তাড়াই দিয়েছে। আমি প্রার্থী, আমি বাধ্য হয়েছি। তো আপনি ভোটার অবস্থা দেখেন, আমার ভোটারদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে আজকে ভোট সেন্টারে না আসছে এবং পিটাইছে পুলিশ আনতে আমি বাধ্য হয়েছিলাম, এটা রিপোর্ট আছে। তারপরে আজ সকালে এসে কাউকে ভোট সেন্টারে ঢুকতে দিচ্ছে না। আমি ইউনো মহোদয়কে, রিটার্নিং অফিসারকে বারবার আমি ফোন করছি, আমি প্রশাসনের হেল্প চেয়েছি। প্রশাসন এখানে না পাঠালে এই জায়গায় এই সেন্টার ভোট হবে না। এটা লাস্ট 17 বছর যে ভোট হয়েছে তার চেয়ে কেলেঙ্কারি ভোট হবে এই সেন্টারে। আপনারা জানিয়েছেন, অবহিত করেছেন তাদেরকে? আমি অভিহিত করেছি, আমি রিটার্নিং অফিসারকে অভিহিত করেছি। আজকে নির্ধারিত সময় 7:30টায়, সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোট গ্রহণ ভালোভাবে চলতেছে। এই নওপাড়া কেন্দ্রের সামনে আমি আছি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভোট গ্রহণে কোনো বাধা বা কোনো কিছু নাই। এখানে আসলে ওই যে ফুটবল প্রতীকের একজন প্রার্থী উনি এসেছিলেন। তো এখানকার সম্ভবত যতটুকু আমি যতটুকু আসার পরে শুনছি যে আসলে ওইরকম না, একটু কথা কাটাকাটি বা একটু ধাক্কাধাক্কি একটু ঘটনা ঘটছে। এতে ভোট গ্রহণের কোনো সমস্যার সাথে সাথে আমি ওসি দুর্গাপুর থানা এখানে এসেছি, সেনাবাহিনীর টিম এসেছে। ভোট গ্রহণে কোনো সমস্যা নাই। একটা কর্মীকে কালকে আমি তাদের রাজশাহী মেডিকেলে আছে এবং বিভিন্ন জায়গায় তারা টাকা ছড়াছড়ি করেছে। ইতিমধ্যে আমাদের তারা 4 জন এখন বর্তমানে অ্যারেস্ট অবস্থায় আছে। আর বিচ্ছিন্নভাবে তারা টাকা দিয়ে লেনদেন করছে বিভিন্ন থানায় বা বিভিন্ন জায়গায়। কিন্তু জনগণ খুব জাগ্রত আছে। জনগণ আশা করছে সুস্থ সুন্দর নির্বাচন হবে, এটাই আমরা আশা করি। এবং আমাদের প্রত্যাশা যে এই নির্বাচনটা যাতে সুন্দর হয় সেই জন্য আমরা সবার কাছে সাহায্য চাচ্ছি। এবং আপনারা জানেন যে আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের অনেক লোক আহত হয়েছে এবং জামাতের দ্বারা আমরা নির্যাতিত হচ্ছি বর্তমান। আগামীতে আমরা চাই যে সুস্থ সুন্দর নির্বাচন হয়। সবই আমার কাছে ভালো। সুস্থ নির্বাচন যদি হয় সবই ভালো, আর সুস্থ নির্বাচন না হলে গোটা যত সেন্টার আছে সবই ঝুঁকিপূর্ণ। নির্বাচনটা সুষ্ঠু হলে কোনোটাই ঝুঁকিপূর্ণ না আমার কাছে।